ভাইরা শুনে রেখে দেন, ওই আগন্তুক ব্যক্তিরা, মুসাফির ব্যক্তিরা, বিদেশ থেকে আসা ব্যক্তিরা সকালবেলা সবার মনে একটাই কথা, কি পাগল একবার দু চোখে একটু দেখবো, এই মনে করে সবাই সিদ্ধান্ত করে নিলে আমরা তো বাড়ি চলে যাব। তবে এত বড় যুবকের এত বড় একটা পাগলা জাদু করে মুখ না দেখে কেউ যাব না। সবাই এই সিদ্ধান্ত করে নিলেন আমার নবী প্রতিদিন, আমার নবী ওই সকালবেলা আমার নবী ওই ডিবের উপরে বসে পড়তেন। আমার নবী সাহাবীরা আমার নবীর ঘেরা করে বসে থাকতেন। আমার নবী কোরআনের কথা বলতেন, শরিয়াতের কথা আল্লাহ পাকের নবী বলতেন। আমার নবী তিনি কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা সবাই নিঃশব্দে আল্লাহর কোরআন তেলাওয়াত তারা শুনতেন। আগন্তুক ব্যক্তিরা এবারে সকালবেলা আমার নবী যেখানে বসে দ্বীন ও শরিয়াতের কথা বলেন, ওরা আস্তে আস্তে আমার নবীর দরবারে চলে আসলেন। আসার পরে একজন আরেকজনকে ডেকে বলে, এ তো পাগল না, পাগল হবে তা মাথা চুল উস্কো খুস্কো হবে, গায়ের জামা ময়লা হবে, ছেঁড়া হবে, এ তো কি পাগল, এ তো পাগল না, দেখি না এই ব্যক্তিটা কেমন ব্যক্তি, কেমন মানুষ। আমার দিনের নবী, আমার বিশ্ব নবী ছোট্ট ছোট্ট কথা বলেন। আমার নবীর কথা এত মধুমাখা কথা, সাহাবীরা আমার নবীর কথা মাথা নিচু করে শোনে। আগন্তুক ব্যক্তিরা ওইখানে দাঁড়িয়ে পড়লেন। আমরা তো জীবনে এমন পুরুষ তো কোনোদিন দেখিনি, এত সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর সুন্দর বয়ান রাখে। আহারে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই আগন্তুক ব্যক্তিদের দিকে তাকিয়ে আছে, তাদের চোখ ছলছল করে, তারা কানবো কানবো হয়ে আছে। আমার নবী ডেকে বললেন, কি হয়েছে বলো, তোমাদের মন কেন খারাপ বলো? বলে, আমরা বিদেশ থেকে এসেছি, আমরা শুনলাম আপনি নাকি একটা পাগল। না না, আপনার কাছে আমরা এসে দেখছি আপনি তো পাগল না, আপনার মতো মানুষ জীবনে কোনোদিন আর দেখিনি। আপনাকে পাগল বলছিল, এসে দেখছি তো আপনি পাগল না। ভাইরা শুনে রেখে দেন, ওই আগন্তুক ব্যক্তিরা ওই সময় ডেকে বললেন, আপনার ভিতরে যে নমুনাগুলো দেখতে পাই, আমরা তৌরাত কিতাবে, জবুর কিতাবে যে নিদর্শনগুলো দেখেছি, আহারে আখিরে জামানার যিনি নবী হবেন তার কথা এমন সুন্দর হবে, তার সুর, তার কণ্ঠস্বর এমন হবে, সে এমন ভাবে ছোট্ট ছোট্ট কথা বলবে। না না না, আমরা সবাই বাড়িতে চলে যাব, তবে আমরা আজকে খালি হাতে আর যাব না, আমরা শুধুই বাড়ি যাব না, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে তারপরে বাড়ি ফিরব। আমার আল্লাহ পাক ডেকে বললেন, ও হাবিব, ওরে আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক আপনি নন। আমি আল্লাহ পাক যেভাবে মানুষদেরকে হেদায়েত করব, দেখেন এই নবীজি গো
আপনি শুধু বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আই নবীজি গো, আপনি মানুষদের ডেকে বলুন, তোমরা বলুন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তো আপনি শুধু বলেন তাদের কাছে গিয়ে, যারা আমার উপরে ঈমান আনবে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কপালে আমি আল্লাহ পাক সহ সবল কামর করে রেখেছি। তারাই সফল হবে, তারাই আসমানের নিচে জমিনের উপরে আমার শ্রেষ্ঠ বান্দা হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দিন প্রচার আল্লাহ নবী করেছেন। ভাইরা আমার, 63 বছর আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার বুকে রেখেছিলেন। এই 63 বছরটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষক। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর জমিনে আমার হাবিবকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, নবী 63 বছরটা আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার নবী দুনিয়ার বুকে 63 বছর হায়াতে ছিলেন। আমার নবী কোনোদিন উধার ভর্তি করে পেট পুরে আমার নবী খাতে পারেননি। এক শ্বাস খেয়েছেন, তা আর এক শ্বাস খেতে পারেননি। নবী আবার খুব কষ্টে জীবন যাপন করেছে, তবুও আমার নবী আল্লাহর ইবাদত থেকে পিছপড় হননি। সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহ পাক আপনাকে ডাইনি বামে আগে পরে সব গুনাহ ক্ষমা করেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি এত কাঁদেন, আল্লাহ পাক আপনাকে মাসুম করেছে, আপনি এত কাঁদবেন কেন? ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মাসুম করেছেন। আমার নবীর আগে পরে কোনো গুনাহ নাই। সেই নবী রাতের বেলা যখন শুয়ে পড়তেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী আমার বালিশের উপরে মাথা দিয়ে যখন শুয়ে পড়তেন, আমার নবী মাঝে মাঝে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমার নবী বিশ্ব নবী আমার আবার শুয়ে পড়তেন, আমার নবীজি বালিশের উপরে মাথা দিয়ে শুইতেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, সকালবেলা ওই বালিশটা যখন তুলতেন, ওই বালিশটা ভিজা থাকতো, এত ভিজা থাকতো আমার নবী সারা রাত ধরে ধরে কাঁদতেন। আমার নবী টাকা পয়সার জন্য কাঁদতেন না, আমার নবী ধন সম্পদের জন্য কাঁদতেন না, জমি জায়গার জন্য কাঁদতেন না। 3 মুঠো নবী খাবেন, নবী আমার খাদ্যের অভাবের জন্য কাঁদতেন না। আহারে সোনার নবী আমার, বিশ্ব নবী আমার ওই রাতের বেলা বালিশে মাথা দিয়ে নবী কাঁদতেন। আল্লাহ আমার উম্মতদের অবস্থা, আমার উম্মতদের কি হবে? আল্লাহ আমার উম্মতদের ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মতদের মাফ করে দাও, ওরা কঠিন জাহান্নামের আগুন সইতে পারবে না। আমার নবী সারা জীবনটা উম্মতি উম্মতি করেছেন। ও ছেলেরা,
ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার নবী রাতের বেলা নামাজ পড়তে দাঁড়িয়ে যাইতেন, আমার নবীর নফল নামাজ আদায় করতেন, আমার নবী দুই পা ফুলে যাইত, আমার নবী দুনিয়ায় এত কষ্ট করেছেন। সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করে, নবী আপনি এত কষ্ট কেন করেন? রাত জেগে জেগে আল্লাহর ইবাদত আপনি এতটা পরিমাণে করেন, আপনার পা দুটি ফুলে যায়। আমার নবী, আমার বিশ্ব নবী ডেকে বলে, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন, যে আল্লাহ ময়দানে মাহশারের যেই কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে সর্বশ্রেষ্ঠ করেছেন। আমার উম্মতেরা আগে জান্নাতি হবে, আগে আমার সুপারিশ কবুল হবে। ও সাহাবীরা শুনে রাখো যে আল্লাহ আমার এতটা অফার রেখেছে, এতটা পুরস্কৃত আল্লাহ পাক আমার জন্য রেখেছে, সেই আল্লাহর শুকরিয়া কেন আদায় করব না? ঠিক আছে, নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, নফল নামাজ আদায় করেছেন, বালিশে মাথা দিয়ে আমাদের জন্য কেঁদেছে, খাদ্য পানি কিছুর জন্য নবী কাঁদেননি। সংসার নবীর এমন ছিল, আজকে আমরা সংসার নির্বাহ করার জন্যে, আজকে এই পেটে দুমুঠো তিন মুঠো খাদ্য ঢোকানোর জন্যে আজকে মানুষে তো যত জ্বালা, কথা ঠিক কিনা? রিজিক আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাক যা যেটা বাজেট করে রেখেছে সে সেটাই পাবে, কিন্তু বাড়ি বসে থাকলে হবে না, রীতিমতো আপনাকে বার হতে হবে রুজির জন্য। এই জন্যে নবীর, বিশ্ব নবী আমার অনেক কষ্ট করেছেন। নবীর সংসারে আহারে উনানে একদিন যদি হাড়ি উঠতো, সপ্তাহের পর সপ্তাহ আর হাড়ি উঠত না। খরমা খেজুর আর পানি খেয়ে জীবন ধারণ করেছে, তাও কোনো শ্বাস পেয়েছে আর কোনো শ্বাস পাইনি। বিশ্বনবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, বাদশাহ ছিলেন, সেই বাদশার বাড়িতে উনান ধরানোর মতো কাঠ নেই, উনান ধরাবে কোনো জব নেই, আটা নেই। নবীর কাছে যেটা হাদিয়া আসতো দুধ, বিশ্বনবী সেইগুলো নিজে না খেয়ে আগে আসহাবে সুফা যারা ভাইরা আমার, বিশ্বনবী আমার তাদেরকে খাইয়ে দিতেন। এমন করে বিশ্বনবী আমার জীবন যাপন করেছেন। এদিকে নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন অপেক্ষায় থাকতো না আমার আব্বা বাদশাহ, আজকে আমার সংসারে এরা অভাব অনটন কেন হবে? আব্বাজান আমাকে এক বস্তা আটা পাঠিয়ে দেন, কি আমার সংসারে খুব অভাব অনটন, আপনি হলেন বাদশাহ, আপনি হলেন নেতা, আপনি আমার সংসারে কিছু পাঠিয়ে দেন। কোনোদিন ফাতেমা বলিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব ছিলেন, সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন, কে কাজে নেবে। সারাদিন কাজ করার পরে হয়তো একটু জব পেল, সেই জব এনে দিত ফাতেমার কাছে, আর ফাতেমা নিজে জাতা ঘুরিয়ে আটা বার করে সেই আটা খামির করে রুটি বানাতো। কত কষ্ট করেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ওনার শরীর খুব অসুস্থ, খুব খারাপ, তো ফাতেমার গায়ে খুব জ্বর, ফাতেমা শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 ফাতেমার মাথার কাছে গিয়ে বলছে, ফাতেমা তোমার তো শরীর অত্যন্ত খারাপ,
গায়ে জ্বর, তো তুমি তো কিছু খেতে পাচ্ছ না, তা তুমি কি আমার কাছে কিছু খেতে চাইবে? তুমি আমার কাছ থেকে কিছু নেবে? তোমার কি কিছু খেতে মন চাচ্ছে? ভাইরা শুনে রেখে দেন, এটাই বলে আমি ওয়াজ শেষ করে দেব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, স্বামী আমার শরীর অত্যন্ত খারাপ, আমার গায়ে জ্বর। ও স্বামী, আমি ফাতেমা, আমি কিছুই খেতে চাই না, তবে আমার একটা আপেল খাওয়ার একটু মন চাইছে। ভাইরা শুনে রেখে দেন, হযরত আলী ফাতেমার কথা শুনে অনেক আনন্দিত হলেন। কারণ হলো ফাতেমাতুজ জোহরা কোনদিন আলীর কাছে কিছুই চাইনি। আমার দুটি সোনার দুল করে দিতে হবে, আমার গলার হার করে দিতে হবে, আমার একটা দামি শাড়ি কিনে দিতে হবে। কোনদিন ফাতেমা বলিনি, কোনদিন ভালো কিছু খাবে কথা বলিনি। আজকে যখন আমার কাছে একটা আপেল খাবে বলেছে, আমি আলী আর দেরি করব না, আমি একটা আপেল কিনে ফাতেমার হাতে তুলে দেব। এই মনে করে হযরত আলী দেরি করলেন না, মদিনার মার্কেটে গিয়ে একটা সুন্দর একটা আপেল তিনি কিনেছেন। জানা একটা আপেল কিনে আর একটা আপেল কেনার মতো না টাকা নাই, ওই একটা আপেল কিনে পকেটের ভিতরে রেখে হযরত আলী রাস্তা দিয়ে চলে আসছিলেন। ভাইরা শুনে রেখে দেন, কিছু দূর আসার পরে রাস্তার উপরে একটা ভিক্ষুক হাত লম্বা করে দাঁড়িয়ে আছে। ও আলী, তুমি দ্রুত গতিতে বাড়িতে যাচ্ছ আলী, একটু দাঁড়িয়ে যাও, আমার কথা দুটো একটা তুমি শুনে যাও। কি কথা বলবে? ওই ভিক্ষুক ডেকে বলে, আলী আজকে আমি একদিন না দুদিন না তিনটে দিন আমি অনাহারে। ও আলী শোনো, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তোমার কাছে কি এমন কিছু আছে আলী? আমার হাতে দাও, আমি কি অন্ত ক্ষুধা নিবারণ করেলে। আলী দাঁড়িয়ে পড়লেন। আলী কোনো কথা বলে না, আহারে একটাই তো আপেল আছে, আপেলটা যদি ভিক্ষুকের হাতে তুলে দে, আমি ফাতেমার সামনে কি করে মুখ দেখাবো? আহারে আলী যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, ভিক্ষুক ডেকে বলে, ও আলী আমি নবীর মুখের থেকে শুনেছি, নবী জানিয়ে দিয়েছে আমার জামাতা আলীর কাছে যদি কেউ কিছু চায়, আলীর কাছে যদি থাকে সেটা দান করে দেয়। ও আলী বলো, তোমার কাছে কি এমন কিছু আছে? আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, যদি থাকি আমার হাতে দাও, আমি খেয়ে ক্ষুধা নিবারণ করে নে। আলী চিন্তায় পড়ে গেছে, আপেল তো একটা, আর আপেলটা যদি আমি দান করে দেই, ফাতেমার সামনে গিয়ে আমি কি করে মুখ দেখাবো? কোনোদিন তো কিছু চাইনি। আলী চিন্তা করতেছে কি করব এখন। হযরত আলী চিন্তা করে, আমি যদি বলি আপেল আমার কাছে নেই,